নবী বলে মোর দিন কাটে, দিন কাটে গো দিন কাটে। ভালো লাগে না মোর কোনো কিছু, নবী নবী বলে মোর বুক ফাটে। নবী নবী বলে মোর দিন কাটে, দিন কাটে গো দিন কাটে। নবী বলে মোর দিন কাটে, দিন কাটে গো দিন কাটে। নবী নবী বলে মোর দিন কাটে, দিন কাটে গো দিন কাটে। তোমার চরণ ছেড়ে যাব না, আর জি শুনো না নবীজি, আর জি শুনো না। তোমার চরণ ছেড়ে যাব না, ওয়াদা দাও, ওয়াদা দাও, ওয়াদা দাও, ওয়াদা দাও। তোমার চরণ ছেড়ে যাব না, আর জি শুনো না নবীজি, আর জি শুনো না। আবার বলো, আবার বলো, একটু বলার সময় হয়েছে। তোমার চরণ ছেড়ে যাব না, আর জি শুনো না নবীজি, আর জি শুনো না। তুমি বলো কবে মোরে দেখা দিবে, বলো কবে মোরে দেখা দিবে। সবাই বলো, বলো কবে মোরে দেখা দিবে। হায় হায় ভালো লাগে না মোর কোনো কিছু, নবী নবী বলে মোর বুক ফাটে। নবী নবী বলে মোর দিন কাটে, দিন কাটে গো দিন কাটে। নবী নবী বলে মোর দিন কাটে, দিন কাটে গো দিন কাটে। তোমার হুকুম ছাড়া গো না, দয়া করো না নবীজি, দয়া করো না। তোমার চরণ ছেড়ে যাব না, করো না নবীজি, তোমার কদম ছাড়া করো না, দয়া করো না নবীজি, দয়া করো না। ও নবী তুমি আমার সবই, ও নবী তুমি আমার সবই। সবাই বল, সবাই বল, সবাই বলো, চোখ বন্ধ করে বলো, কাজ হবে ইনশাআল্লাহ। তুমি আমার সবই, নবী তুমি আমার সবই। তো ভালো লাগে না মোর কোনো কিছু, নবী নবী বলে মোর বুক ফাটে। নবী নবী বলে মোর দিন কাটে, আমার দিন কাটে গো দিন কাটে। বলো নবী নবী বলে মোর দিন কাটে, দিন কাটে গো দিন কাটে। হাত আমার দিকে দেন, আমি আপনাদের দিকে দিলাম, এইভাবে দেন। এখন চোখ খোলেন, চোখ খোলেন সব। ইনশাআল্লাহ দুই একজনের কাজ হয়েছে, আলহামদুলিল্লাহ। দুই একজনের কাজ হয়েছে, একজনের হইলে আমাকে সবার কাম হয়ে গেছে।
নবীর চরণেতে সারা জীবন আমি কাঁদবো। ওয়াদা দিচ্ছেন তো? ইনশাআল্লাহ। মুফাদ্দিলের কাছে মাথা নত, মুফাদ্দিলের কাছে মাথা নত। আল্লাহর ওলির মাধ্যমে আল্লাহর হাবিবকে চাই কি চাই না? তাহলে আমি আস্তে স্লোগান আপনারা জোরে দিবেন, এই চাওয়ার আওয়াজটা বুঝাবেন। নয়ে তাকবীর, নয়ে তাকবীর, আল্লাহু আকবার, নয়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, পবিত্র ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ জিন্দাবাদ, মিলাদুন নবীর আলো ঘরে ঘরে জালো, সুন্নিয়তের আলো ঘরে ঘরে জালো, ইলশেকের আলো ঘরে ঘরে জালো, কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জালো, উনি আল্লাহ যেখানে আমরা আছি সেখানে, মিলাদ কিয়াম যেখানে আমরা আছি সেখানে, সুন্নি জামাত যেখানে আমরা আছি সেখানে, উনি আল্লাহ যেখানে আমরা আছি সেখানে। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, বাসার জায়গা মদিনা, বলো ভালো লাগার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, সবাই ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রাব্বানা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, সবাই মদিনা শরীফে নূরের খাজিনা, আশিক ছাড়া অন্য বুঝে না, ভালোবাসার জায়গা মদিনা, আশিক ছাড়া অন্য বুঝে না, ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, যতই দুরূদ পড়ি তিনটিতে না, যতই দুরূদ পড়ি তিনটিতে না, মিলাদে অশান্তি লাগে না, ভালোবাসার জায়গা মদিনা, মিলাদে অশান্তি লাগে না, ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, একদিন কবরে যাব কেউ তো যাবে না, একদিন কবরে যাব কেউ তো যাবে না, যাবে আমার শাহে মদিনা, যাবে আমার শাহে মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রাব্বানা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, কে যাও ভাই নবীর কাছে, পাগলের আরজি আছে, সালাম দিও নবীজির
এই সময় এই কথা বলার সময় সবাই একটু চক্ষু বন্ধ করে ফেলে, সবাই একটু চক্ষু বন্ধ করে ফেলি, একটু খেয়াল করি। একজনের যদি কাজ হয়ে যায় আমাদের সকলের ইনশাআল্লাহ কাজ হয়ে যাবে। একজনের যদি কাজ হয়ে যায় আমাদের সকলের কাজ হয়ে যাবে। কারণ নবীজি মেসকাতের 554 পৃষ্ঠা 7 নম্বর লাইনে নবীজি বলেছেন হ্যাঁ, আরে ভুলে গেলাম হাদিসটা। নবীজি বলেছেন হাদিসটা এবার আমরা ভুলে গেলাম। মায়ের নবী, নূরের নবী, হায়াতুল নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিন ওয়াসাল্লাম। তামসুন্নানু মুসলিমা, কোন মুসলমানকে আগুনে স্পর্শ করবে না। কেন করবে না? কোন নবী মায়ের রহমানি আমি নবীরে ইয়া রাসূলুল্লাহ তাইলে তার আর আগুনে স্পর্শ করবে না। এরপরে নবী বললেন হ্যাঁ এটাও জানি আমারে তোমরা সবাই দেখবা না, কিন্তু অনেকে আবার আমারে দেখবে। যদি তোমার মন বলে, যদি তোমার দিল বলে, যদি তোমার অন্তর বলে, যদি তোমার মনটা বলে যে এই মানুষটাই মনে হয় আমার নূরের নবীর দিদার পেয়েছে, যদি তোমার অন্তরটা বলে, যদি তোমার মনটা বলে এই মানুষটাই মনে হয় আমার হাবিবের দিদারে মোবারকা পেয়েছে, তাই তার দিকে তাকায়ও, তাইলে তার দিকে তোমাদের আগুন স্পর্শ করবে না। মারহাবা কি করে করা যায় না? বলে কি একটা ডাক দিয়া ইয়া রাসূলুল্লাহ, একবারে সুন্দর আওয়াজে, নৌকার চেয়ে, ধানের শীষের চেয়ে, লাঙ্গলের চেয়ে জোরে আওয়াজ দিয়া বলো ইয়া রাসূলুল্লাহ, জোরে বলো ইয়া হাবিব, মহব্বতে বলো ইয়া হাবিব, ইয়া রাসূলুল্লাহ। আর চক্ষু বন্ধ করে বলো তোমার দাদার বাবা মনে বড় বেদনা, মুখে বলা যায় না, মনে বড় বেদনা, মুখে বলা যায় না, মন শুধু কেঁদে বলে মদিনা, মনে বড় বেদনা, বলো মনে বড় বেদনা, মুখে বলা যায় না, বলো মনে বড় বেদনা, মুখে বলা যায় না, মন শুধু কেঁদে বলে মদিনা মদিনা, মন শুধু কেঁদে বলে মদিনা মদিনা। জায়গা নিয়ে বসে যান, বৈশা বৈশা হাতটা এমন করে আমরা ওয়াদা দেই, নবীর চরণেতে সারা জীবন আমি। হাত সামনে দিয়া ওয়াদা, ওয়াদা মোবাইল নিছো মোবাইল, নবীর চরণেতে সারা জীবন আমি ভালোবেসে নবীজিকে ভালো হৃদয় মাঝে বরে রাখব, ও নবীর চরণ
আল্লাহর দিকে দুইটা হাত উঠে বলেন নবীর চর। একটা হাত নিচে রাখেন না। সারা জীবন আমি দুরুদ সালামে মিলা দেখে আমি দুরুদ মিলা নূর নবীকে খুশি নবীর জীবন নবী সারা মনের অন্তর দিয়া বলে মনের জালা যাবে আমার মনের যেদিন নবীকে আমি দেখব নবী চরণেতে সারা নবীর চরণ সারা আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ। আমি কষ্ট দেওয়ার জন্য ক্ষমা চাই, কষ্ট দেওয়ার জন্য ক্ষমা চাচ্ছি। আল্লাহ জানো দরবার শরীফকে, ভাইজানদের দরবার, সকল সুন্নি দরবার আমাদের যেন এক মিলাদ কিয়ামের ভিত্তিতে সামান্য চুরচারা বাদ দিয়ে মিলাদ কিয়ামের ভিত্তিতে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের চেয়ারম্যান মহোদয়ের একটা ঘোষণা আছে। আমাদের কি জানি হুজুরের নাম, আমাদের না গত বছর আগের বছর আপনার মাহফিল আসছিল আহলে সুন্নাত ওয়াল জামাতের চেয়ারম্যান চিটাগাঙ্গে মহিউদ্দিন আশরাফি হুজুর বলেছিলেন তোমাদের শ্যামলী ক্লাব ময়দানে যে আমাদের টুকটাক আকীদা এদিক সেদিক আছে, কিন্তু ওদিকে আমরা বাঁচতে না গিয়ে মিলাদ কিয়ামের ভিত্তিতে আমরা সকল সুন্নি দরবার ঐক্য হয়ে যেতে হবে। আপনি কি জানেন 12 তারিখের ঘটনা আপনি খেয়াল করছেন? 143টা মাজার শরীফে, হ্যাঁ কিছু ভণ্ডদের কথা আমরাও জানি। আসেন আপনারা আমরা একসাথে ভণ্ডদেরকে দেশ থেকে তাড়াই, ভণ্ডদেরকে দেশ থেকে তাড়াই। আমরাও ভণ্ডদের বিরুদ্ধে আছি, কথা বলেন না কেন? কিন্তু এই 143টা মাজার শরীফ যে ভাঙলেন 5ই আগস্টের পর থেকে 12ই ফেব্রুয়ারি পর্যন্ত, এরা কি কেউই আল্লাহর ওলি না? কেউই কি আল্লাহর ওলি না? অবশ্যই না। অবশ্যই দেখাই তো ঘটনা ঘটলো ব্যতিক্রম। এই জন্যই আমি ওই ভাই তো ছিল না, এই জন্যই ওই গজলটা লিখছি। কি জানি, বেয়াদবি ভালো না আল্লাহ তাআলা সহে না, বলো বেয়াদবি আল্লাহ তাআলা সহে না। কালা ফখরুজ বলিয়াছেন দয়াল রাব্বানা, হায় হায় কালা ফখরুজ বলিয়াছেন। আছে হাদিস বুখারীতে বেয়াদবি করলে ওলির সাথে, আছে হাদিস বুখারীতে বেয়াদবি করলে তাদের সাথে আল্লাহ তাআলার যুদ্ধ ঘোষণা। হায় হায় তাদের সাথে আল্লাহ তাআলার যুদ্ধ না, বাজান বেয়াদ আল্লাহ তাআলা বেয়াদবি আল্লাহ তাআলা
قال فخرج বলিয়াছেন দয়াল রাব্বানা হায় হায় قال فخرج বলিয়াছেন। এখন আল্লাহ বিজয়ের সিস্টেম আল্লাহ বলছেন কই, যেহেতু এখনো রেড সিগন্যাল আহে নাই, কই এখনো গ্রিন সিগন্যাল চলছে, এখনো গ্রিন সিগন্যাল চলছে। মোবাইল কই আমার, কয়টা? 4:25 হলে তো আমার বাসায় যাইতে হবে না, আল্লাহ বাসাইলে। হ্যাঁ অনেক কি আমার গাইলা পা, আমি কি অপরাধ করছি? সবাই চাইতাছে গাইলেইছ, না গাইলে তাইলে আরো কিছুক্ষণ থাকা যায়। ঠিক নি রে, ঠিক নি রে? দয়াল মুর্শিদ চান দয়া করে চরণ কর দান, দয়াল মুর্শিদ চান দয়া করে চরণ কর দান। হায় হায় জীবন আমার ধন্য হলো, জীবন আমার ধন্য হলো, তুমি আমার বাবা জান, দয়া করে চরণ কর দান, দয়াল মুর্শিদ চান। ভাইজানরা গজল কইতে কইছে যেন কইলাম, এবড়া আমার বয়স হয়েছে না, দাঁড়িয়ে আমার কম পাকছে, কিন্তু বাইতন বয়স আমার বেশি, বাইতন আমার বয়স বেশি 100%, কিন্তু ভাইটা হয়তো পাকছে বেশি, আমারটা পাকছে কম, কথা পায় না। সত্য কথা বললাম, সত্য কথা। ভাইয়ের বয়স আমার সে 50 বার হয়েছে। আমার মায়ের হিসাবে 56। আমার মায়ের তো লেখাপড়া জানতাম, বাবা একটু জানতাম। মায়ের জি গেলাম, এই কথাটা আমি কই মাঝে মাঝে মাহফিলে, মায়ের জি গেলাম, মা আমার বয়স কত? কাবেটা হে কি আমি লিখতে থাকছি, আমি কি লেখাপড়া জানি? আমি কি যদি মানুষ জিগায় তাইলে আমি কি করবো আমার বয়সের কথা? তাই কবি আমি গন্ডগোলের বছর হয়েছি। গ্রামের মানুষ কত সোজা শান্ত। তোর বয়সের হিসাব হলো যেই বছর আর্মিরা দৌড়দৌড়ি করছে বন্দুক লইয়া, তোর জন্ম এই বছর। সোজা কথা কয়ে দিবি যে আমি গন্ডগোলের বছর হয়েছি, তাইলে 56 হয় না? কথা পায় না। তা আমার ভাইয়ের বয়স কিন্তু 50 হয় নাই, কিন্তু ভাইটা হয়তো একটু পাকছে বেশি, আমারটা পাকছে কম, কিন্তু আমি কিন্তু বুড়া। আমি কেউ আনা বুড়া, আনা বুড়া। এই জন্য এখন আমার 1.5 ঘন্টার বেশি আলোচনা করানো যাবে না আজকের দানা, অন্য মাহফিলে। আর আমাকে এদিকে আমি দাওয়াত রাহি না, ডরে রাহি না। এই হুজুর একটু আগায় দেয়, আর ওই আমাকে আজকের হুজুর একটু আগায় দেয়, আর সব হুজুর রেখা কয় রাস্তা ক্লিয়ার, রাস্তা ক্লিয়ার। আসেন মিয়া, এই দুঃখ রাখবো কই? কয় রাস্তা ক্লিয়ার হুজুর। আরে হ্যাঁ, বাড়ির মধ্যে বই রাস্তা বলে ক্লিয়ার। রাস্তায় তো থাকি আমি, আমার ফেসবুক, আমার তো ফেসবুক নেই। লাইভ দেখেন নাই? লাইভ দেখেন নাই? গত সপ্তাহের ঘটনা। এরাও কইছিল বাজার এখানে কিছু হয় না, তোমাকে ফিরবে না, বাজার এখানে কিছু হয় না, তো হয়ে গেছে গা। ঠিক রে, হয়ে গেছে গা। ওরা আমার চিনছে, লাইভ তো শুনছে নাই। ডাকাত মানুষকে এত ইজ্জত করে সেটা আমার জানা ছিল। আমাকে চিনার পরে যা বলার তো বলছি, লাইফে দেখছেন আপনারা, যথেষ্ট সম্মান করছে, যথেষ্ট ইজ্জত করছে। আমার খাদেমরাও সাথে ছিল, বললো যে আপনাদের কোনো ক্ষতি করব না, আমরা তো জানি না আশিকি হুজুরের গাড়ি যখন আটকাই যেহেতু ফালাইছি, আমাকে একটু সুযোগ দিতে হইব। কেউ যদি দোয়া করে, আমি কি দোয়া কথা সুযোগ দেন, মানে আরো 2-1টা আটকাইছে আর কি। তা আমি কই যা দোয়া করবো ঠিকই। আমার যখন আটকাই এলাইছ, সম্মান যেহেতু করছ, তাইলে বেড়া গাছটা উড়াইয়া আমাকে সাইরা দেখা হুজুর উড়ামো, আমি কিচ্ছু কইতাম না। পরে আইসা সবগুলো আইসা আমাকে মাথায় হাত দিয়া দোয়া করেন। আর কি পণ্ডিতের পণ্ডিত,
সব কিছু নিয়ে আমাকে তো নেয় নাই, এই যে আমার এই মোবাইল ছিল হাতে, আমাকে ওটা নিয়ে কয় এই হুজুর একটু দোয়া করে দেন, আর হ্যাঁ কোন দাবি যাতে না রায়। বেটা করে টাকা পয়সা মোবাইল টোবাইল সব লয়ে গেছে, দাবি জানো না রায়। এই লদের অবস্থা। পরে আমি দোয়া করছি, পরে আমি 2000 টাকা দিছি। এই 2000 টাকা তোরা মনে করবি 2 কোটি টাকা, এটা 2000 টাকা তোরা নাস্তা খাবি, আর আমার হাত ছুঁয়া ওয়াদা কর এই কামার করবি না। ওয়াদা করছে, ওয়াদা মনে হয় সঠিক হয় নাই। হ্যাঁ সকালবেলা ধরা পড়ছে, আমি পরের দিন আবার লাইভে আসছি তো, সকালবেলা একজন ধরা পড়ে গেছে, হ্যাঁ দেখছেন না? হ্যাঁ, পরে বিকালবেলা আবার লাইভে আসছি আমি, একজন আল্লাহ দিলে ধরা পড়ে গেছে। ধরা পড়লো কেন? ওদের ওই তাওবাটা ফেরেশ আছে। কথা বলেন না কেন? তাওবা যদি ফেরেশ থাকতো, আর দ্বিতীয় দিনের লাইভটা দেখছেন মনে হয়, দ্বিতীয় দিনের ঘটনাটা সেই পূর্বের যে ওলি আল্লাহদের ঘটনা, ওই ঘটনা ঘটছে। দ্বিতীয় বিকালবেলা আমি যেটা দিলাম, বহুত আল্লাহর অলির দরবারে ডাকাত যায়া নারকেল গাছে উঠছে, আর নাম তারে না। হলেন নাই বলে নারকেল গাছে উঠছে আর নাম তারে না। ওই যে ওনার দাদার নারকেল গাছে উঠছে, সরে ডাব খাইয়া লেব, ডাবও খাই তার নাম তো পারে না। বড় বিশ্বাস হুজুরের দরবারে চোর গেল গা, হুজুরে ঘুমায় রয়েছে, হুজুরে আবাদত করতেছে। বড় বিশ্বাস হুজুর চোর তো গেছে, এটা সবাই জানি আমরা। যাওয়ার পরে মাশাআল্লাহ যে খাটি নিচে ঢুকছে তো ঢুকছেই, ডাইনও যায় না, বামও যায় না, পিছনও যাই তারে না, সামনেও যাই তারে না, এই ব্যাকলের মতো চাহে রয়েছে। হুজুরের কাছে ফজরের পরে খবর আছে কুতুব মারা গেছে গো, কুতুব মারা গেছে মুর্শিদ কাবলা। ও গো গাউসুল আজম, নাসিরনগর শহরের কুতুব মারা গেছে, ব্রাহ্মণবাড়িয়া হবিগঞ্জের কুতুব মারা গেছে। বড় পিসাব হুজুর তাহাজ্জুদ পড়ে আর মোনাজাত দিয়ে আল্লাহর দরবারে মুসকে মুসকে হাসে। চোরাই আসছে, ও গো আল্লাহ, ওরে টাকা দিয়া কি টাকা তো শেষ হইয়া যাইব, টাকা দিলে টাকা শেষ কইরা ফালাইব, ওরে যদি ডলার দিই ডলার শেষ কইরা ফালাইব। এমন একটা জিনিস দিতে হইব জানো আর কোনোদিন শেষ না হয়। হঠাৎ কইরা খবর আইছে হবিগঞ্জের শহরের কুতুব মারা গেছে। হুজুরে উকি দিয়া মাইরা কয় আয় নিয়ামত হইয়া যা, আমার বাড়ি আইস খালি যাবি কাল। তো হুজুর কি দিবেন আমারে, কি নিয়ামত? আমি তো ডাই, আমি তো সোর। আসার পরে যা কই যাবো, গাড়ি নাই, গাড়ি লাগবে না, চক্ষু বন্ধ কর, তোরে হবিগঞ্জের শহরের কুতুব বানাই দিলাম। গেছে হইলো কিছু সামান্য কিছু নিয়ে চুরি করে যাইব গা, বাইরে তারে নাই। সে আমি তার অলি আল্লাহ না, কিন্তু বড় বড় অলি আল্লাহদের সাথে আমার ভালো সম্পর্ক। যে ডাকাতরা ধরা পড়লো, সে বক্তৃতা দিছে যে আমি সারাটা রাত বিলের মধ্যে ঘুরলাম, রাস্তার অভাব নাই, কিন্তু আমি রাস্তা পাইলাম না। অলি আল্লাহদের পিছনে কি এমনি ঘুরি নিবি? ওলি আল্লাহদের পিছনে তো এমনি ঘুরি না, কারণ আছে না রে বেড়া, কারণ আছে না, কারণ আছে না রে। আগুন নিবেনা রে জ্বলে আমার অন্তরে, মুর্শিদ বিনে প্রেমের আগুন নিবাইব কেমন